কারা নির্যাতিত মজলুম নেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে আপনাদের সামনে যার অপেক্ষায় আপনারা দীর্ঘ সময় বসে আছেন। আমরা আশা করি যদি এবার একটা সুযোগ এসেছে এ বাঙালি আমাদের জাতির জন্য, একটা এদেশের মানুষের জন্য, এই দেশের ধর্মপ্রাণ মুসলিমের জন্য, এদেশের আলেম ওলামাদের জন্য একটা সুযোগ এসেছে। গত 50 বছরে এই সুযোগ আর আসে নাই। এবারে এই সুযোগ যদি আমরা মিস করি, মনে হয় আগামী 50 বছরে এমন সুযোগ আর আসবে না। একেবারে সুযোগ, এখনই সুযোগ আমাদের বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে। সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে, সাধারণ থেকে নিয়ে একবারে ওলামা বা আলেম ওলামা পর্যন্ত সবার মনের একটাই দাবি, সমস্ত ইসলামী দলগুলো, সমস্ত ইসলামী ঘরানার মানুষগুলো সব ঐক্যবদ্ধ হোক। সবচেয়ে বেশি দাবি দুইজনের কাছে। আমার সাথে আমি এই জাতীয় সিরাজ কমিটির মাহফিলের আজকে কাজ করতেছি। আমাদের পোস্টার ছাপার পর থেকে সব মানুষ আমার অপেক্ষায় ছিল যে দুই নেতাকে এক মঞ্চে দেখবে, দুই নেতাকে এক মঞ্চে দেখবে। আজকে আমরা দুই নেতাকে এক মঞ্চে দেখেছি। মানুষের দাবি এই দুইজনের কাছে, সবার কাছে না। মানুষের দাবি সেই দুইজনের কাছে। এই দুইজন যদি ঐক্য হয়ে যায়, সারা দেশ ঐক্য হয়ে যাবে। এবং আমরা মনে করি এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে এসেই মন্ত্রিত্ব পেয়েছিলেন। জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় নাই, জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছেন। আমি আশাবাদী, আমরা আশাবাদী এবার যদি আমরা বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মুসলিম নেতা মামুন এই দেশের মন্ত্রী হবেন। এই দেশের মন্ত্রিত্ব মামুন সাহেবকে হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। তবে শর্ত হলো ছোটখাটো ভেদাভেদ গুলো ভুলে গিয়ে আমরা সবাই ঐক্য হতে হবে। আর না হয় এবার যদি মিস করি তো হুজুরদের খবর আছে। আমি বলে গেলাম হুজুরদের কপালে আরো খারাপই আছে, আরো কষ্ট আছে, আরো জেল আছে, আরো জুলুম আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি আমরা এবার ফেল করি, যদি সেই ফ্যাসিস্ট সরকার আরেকবার চেপে বসে, তো হুজুরদের কপালে খারাপই আছে। জন্য আমি সবার মানুষের, আমার কথা নয়, গণমানুষের দাবি, আমার কথা নয়, গণমানুষের দাবি, রিক্সাওয়ালার দাবি, সিএনজিওয়ালার দাবি, সাধারণ মুসলমানের দাবি। আমরা মামুন সাহেব এবং মুফতি ফয়জুল করিম সাহেব দুইজনকে একসাথে রাজনীতির কাজ করে যেতে চাই। মানুষ বিএনপির শাসনও দেখেছে, আওয়ামী লীগের শাসনও দেখেছে, জাতীয় পার্টির শাসনও দেখেছে। এবার মানুষ ইসলামের শাসন দেখতে চায়, এবার মানুষ কুরআনের শাসন দেখতে চায়, এবার মানুষ নবীওয়ালা দেশ রাষ্ট্র দেখতে চায়। আর এই সুযোগ যদি আমাদের বিশ্বাস, সাধারণ আমাদের না, সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস, এই দুইজন নেতা যদি এক হয়ে যায়, একসাথে কাজ করে, লাগে আরো অন্যদের সাথেও আমরা ঐক্য করব। ছোটখাটো মতভেদ ভুলে যেতে হবে, প্রয়োজনে আমরা কেন, আমাদের বাহিরেও আরো কারোর সাথে আমরা ঐক্য করব। সেটা রাজনৈতিক ঐক্য থাকতে পারে, ইখতিলাফের সাথে ইত্তেফাকও হতে পারে। এর নজির আছে, দৃষ্টান্ত আছে, হাজারো দৃষ্টান্ত আছে। ইখতিলাফ মাআল ইত্তেফাক,
তো ইনশাআল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাতীয় সিরাত কমিটির আজকে মাহফিল কামিয়াব, এবং এই আজকের এই মঞ্চ থেকেই বৃহত্তর ঐক্যের সূচনা। আজকের এই মঞ্চ থেকেই বৃহত্তর ঐক্যের সূচনা হলো। আজকে আমাদের দুই প্রাণ প্রিয় নেতা দুইজন হাত উঠিয়ে আমাদের সামনে হাত উঠিয়ে আমাদেরকে দেখিয়েছেন। সাথে ছিলেন আমাদের মাওলানা হাসান জামিল দামাত বরকাতুহু। এবং যদি আমরা বলবো আপনারা দুজন যান আগান, একশো ঐক্য করে একসাথে হন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। জাতীয় সিরাত কমিটির সকল সদস্য আপনাদের সাথে আছে, থাকবে। এখন আমরা আজ উঠান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ শুকরিয়া আদায় না করে পাচ্ছি না। আজকের আবহাওয়াটা খেয়াল করছেন, আজকে আবহাওয়াটা আল্লাহর রহমত। গত বছর পুস্তকলায় আমাদের মাহফিল ছিল, জুরাইনে অঝরে বৃষ্টি হয়েছে, পুস্তকলায় বৃষ্টি হয় নাই। আজকের কালকেও বৃষ্টি ছিল, যা হয়তো এখনো ছিড়ি ছিড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু আমাদের সমস্যা হয় এমন বৃষ্টি না। আল্লাহর রহমত, খাস রহমত। আমি মনে করি আজকের এটা একটা শুভ লক্ষণ, শুভ লক্ষণ। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের বৃহত্তর ঐক্যের সূচনা হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।